দেখেন এখানে কি আছে, কোয়েকশন 4 to 9, এখানে কোয়েকশন নাম্বার আছে 4 থেকে 9। লুক এট দ্য জি ফলোইং স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের দিকে তাকান, কোয়েকশন 4 to 4 to 9 এন্ড দ্য লিস্ট অফ বিলো, মানে এখানে কিছু লিস্ট দেওয়া আছে নিচে। ম্যাচ ইচ স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টকে মিলান উইথ কারেক্ট পারসন, কারেক্ট পারসনের সাথে মিলান। তার মানে এখানে স্টেটমেন্ট আছে 4 থেকে 9, এইগুলা শেষ হয়েছে। এখানে যে এ থেকে জি পর্যন্ত দিছে, এগুলার সাথে আমরা কি করতাম, এই সেন্টেন্সগুলা মিলাইতাম। ঠিক আছে, এ টু জি। রাইট দ্য কারেক্ট লেটার, কারেক্ট লেটারগুলা লেখো এ টু জি ইন বক্সেস এত। তাহলে এখানে 4 5 এগুলার মধ্যে কোন আনসারটা এখানে বসে আমরা মিলাইতাম। এখন এমভি, মানে ইউ মে ইউজ এনি লেটার, আপনি যে কোনো লেটার ইউজ করতে পারেন মোর দেন ওয়ান্স। মোর দেন ওয়ান্স দ্যাট মিন্স কি, মোর দেন ওয়ান্স, অ্যাকচুয়াল মোর দেন ওয়ান্স। মোর দেন ওয়ান্স। দেখেন এখানে আনসার কটা, 1 2 3 4 5 6টা, 6টা। ঠিক আছে, আর এখানে কটা জি দিছে, 4টা 6টা 7টা, 7টা দিছে। ঠিক জি আছে, তাইলে এখানে যে নামগুলা আছে, এখানে এই নামগুলাই কিন্তু একাধিক আনসার নিয়ে যাইতে পারে। আমরা গতদিন দেখছিলাম যে একটা সেন্টেন্সে একটা মাত্র লিস্ট অফ পিপল, নাম নিছে। হ্যাঁ, এবং এখানে দেখা যায় একটাই কিন্তু দুইটাও নিতে পারে, মোর দেন ওয়ান্স। ঠিক আছে, আমরা গতদিন এখানে দেখছিলাম লিস্ট অফ মানে মোর সাইন্টিস্ট, দেন ওয়ান্স মানে একের অধিক। একের অধিক আমরা নিতে পারি। তো গতদিন আমরা এখানে জি দেখছিলাম লিস্ট অফ সাইন্টিস্ট, আর এখানে কি আছে, লিস্ট অফ পিপল। পিপল। হ্যাঁ, এমন মতো আছে আমরা লিখতে পারি লিস্ট অফ কোম্পানি, লিস্ট অফ প্রোডাক্ট। হ্যাঁ, এইরকম দিয়ে কিন্তু আমার আনসার থাকতে পারে। এখন রিডিং শুরু করার ক্ষেত্রে আমার প্রথম করণীয়টা কি, কিওয়ার্ড দেখা, কিওয়ার্ডের আগে শুরুতে আমার এখানে যে টপিকটা হেডলাইন দেখা। দিছে, হ্যাঁ, হেডলাইন এখানে দেখে আমি একটু আন্দাজ করতাম যে পেসিস কি পরিমাণে, মানে কি নিয়ে হইতে পারে। ঠিক আছে, এখন যদি দেখেন আপনার আপনার একজন বোন বা ভাই লিখলো মাই ফ্যামিলি, তো মাই ফ্যামিলি সম্পর্কে আপনি এখানে কি কি গেস করতে পারেন হয়তো। মাই ফ্যামিলি বলতে আমার ফ্যামিলিতে কে আছে, আমি কি আছি, কার কত বয়স, কে কি করে না করে, আমি কি পছন্দ করি, এইসব মিলেই আর কি। আমার এইসব, বাড়িটা কোন জায়গায়। তাইলে দেখুন এই যে ফ্যামিলি নিয়ে একটা পেসিজ আইলো, তাইলে আপনি অনেকাংশে এটার আনসার বাইর করতে পারবেন এবং স্ক্যানিং স্যার খুব সহজে স্যার করতে আরেকটা পারবেন। কথা, স্যার একটা কথা, আমরা যখন নর্মালি ফাঁকে ফাঁকে কথা কই তখন ইংলিশে কথা বলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আগে স্পিকিংটা একটু, ধরেন আমি উত্তর পারি না পারি, আপনি একটা ইংলিশে প্রশ্ন করলে একটু smooth করে বলুন। আচ্ছা ঠিক আছে, ইংলিশ আপনার স্পোকেনটা একটু বাড়াইলে আমরা শুরু করবো না, কোনো সমস্যা নাই। এখন বিগিনিং লেভেলে যদি আমরা ট্রাই করি অলওয়েজ স্পিক ইন ইংলিশ, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এ কারণে আচ্ছা একটু ইয়ে করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা যদি প্রেসিজের হেডলাইন ধরতে পারি, তার মানে আমার ট্রিক্স এবং টিপস অলরেডি আমার মাথার ভিতরে ঢুকে গেছে যে আমি এইটা দিয়া কতটুকু আনসার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো দ্য রিক্স, রিক্সটা কি, ঝুঁকি নেওয়া। মানে হ্যাঁ, ঝুঁকি। ঝুঁকি, দ্য রিক্স ঝুঁকি এগ্রিকালচারাল, এগ্রিকালচার তার মানে রিক্সটা কিসে, কৃষির ঝুঁকি, ফেস ইন কৃষি ডেভেলপিং কাজের ঝুঁকি। কান্ট্রিজ। তার মানে কৃষিতে যে ঝুঁকিটা যে ফেস করেন, কোন জায়গায় ফেস করেন, ইন ডেভেলপিং, উন্নয়নশীল দেশে। উন্নয়নশীল দেশগুলাতে এগুলা রিস্কটা কিতা করে ফেস করে। অলসো উই ক্যান কল দে আর ফেসিং ট্রাবল ইন ডেভেলপিং কান্ট্রিজ। ওকে, আচ্ছা, এখানে বুঝলাম ফেসিং যে ট্রাবল। ট্রাবল, তাইলে এখানে রিস্ক নিয়েই আলোচনা করব। আচ্ছা, তাহলে এগ্রিকালচারাল রিস্ক কিতা কিতা হইতে পারে হইতে এমনিতে জাস্ট আপনারা ধারণা। এগ্রিকালচার বুঝিনি স্যার, এগ্রিকালচার। হ্যাঁ, এগ্রিকালচারে এখানে রিস্ক কিতা কিতা হইতে পারে ডেভেলপিং কান্ট্রিজ। উম কৃষির, আহ,
ধরেন কৃষিকাজে যে যে ধান যে উৎপন্ন হয়, হ্যাঁ হ্যাঁ। উৎপাদন ক্ষমতা কমে যায়, তারপরে এটাও তো হইতে পারে। ঠিক আছে। আর আমরা তারপরে বীজটা আপনার কি শুরু করতাম পারি, ধরুন তারা যে বীজটা সংরক্ষণ করে, এই বীজে দেখা যায় সংরক্ষণ করতে কিছু ঝামেলা হয়, পোকায় ধরতে পারে, হ্যাঁ, অথবা সঠিক পদ্ধতিতে তারা এগুলা সংরক্ষণ করতে পারে না, যার কারণে তারা লসের সম্মুখীন হয়। হ্যাঁ, আর একটা হইতে পারে তারা সঠিক সময়ে সঠিক বীজটা বপন করতে পারে না। আবার যে তাদের কাছে কিন্তু এনাফ বীজ নাও থাকতে পারে, সরকারের কাছ থেকে তারা কোনো ধরনের আর্থিক সহযোগিতা অথবা বীজ দেওয়া সহযোগিতা তারা পায় না। আর একটা হইতে পারে যে তারা যে প্রোডাক্ট মানে করে প্রডিউস করতে যাইয়া দেখা যায় তাদের জ্ঞানের অনেক অভাব আছে, অথবা সঠিক সময়ে তারা সার পায় না, সঠিক সময়ে কীটনাশক দিতে পারে না, যার কারণে কিন্তু লস হইতে পারে। আবার কিছু কিছু দুর্যোগ হইতে পারে, এই দুর্যোগের কারণে কিন্তু তাদের লস হয়। ঠিক আছে। তো যে কোনো সময় এই রিস্কটা কাটাইয়া গেলে তাদের আর্থিকভাবে সহযোগিতা লাগবে। ঠিক আছে না? তাহলে আর্থিক সহযোগিতা হুম বা তারা ঠিক মতো পায় না। এটা হইলো। আর আরেকটা জিনিস হলো কি, যে এগ্রিকালচার দেখুন প্রোডাক্ট খুব ভালো উৎপন্ন হয়, যেমন আপনারা দেখুন রংপুরে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট উৎপন্ন হয়, কিন্তু এগুলা সিলেট আইয়া পৌঁছাইতে পারে না। তাহলে ট্রান্সপোর্টেশনের সমস্যা, অথবা দেখুন রংপুর থেকে সিলেট আইতে দেখা যায় চাঁদাবাজির সম্মুখীন হইতে হয়, এটা এক ধরনের রিস্ক। তাহলে দেখুন আমরা আচ্ছা কতটুকু বুঝতে পারলাম যে এই রিস্ক নিয়ে, তাহলে আমার প্রেসিসটা কিন্তু অনেকখানি সহজ হইব। ঠিক আছে, এইভাবে আমরা একটু হালকা ধারণা নিব। এরপরে আমরা জি সাবহেডিংটা দেবো, সিনথেসিস অফ এন অনলাইন ডিবেট। তার মানে সিনথেসিস দ্যাট মিনস কি, সংশ্লেষণ। তার মানে সংশ্লেষণ দ্যাট মিনস এখানে বর্ণনা করা হয়, কোন জায়গায় বর্ণনা করা হয়, এন অনলাইন ডিবেট, এবং একটা অনলাইন ডিবেটে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে ডিবেট মানে কি, সিনথেসিস যে সংশ্লেষণ সংশ্লেষণ। সিনথেসিস সংশ্লেষণ দ্যাট মিনস এখানে বিশ্লেষণ। এখন ডিবেট হচ্ছে দ্যাট মিনস আচ্ছা কি, ডিবেট দ্যাট মিনস কি, বিতর্ক। ঠিক আছে না? বিতর্ক তাহলে বিতর্কতে এগুলা কি করা হয়, বিশ্লেষণ করা হয়। তাহলে এটা কোন জায়গায় ডিবেট হইছে, অনলাইনে হইছে। অনলাইন ডিবেট হুম। তাইলে এখন এই জায়গা থেকে আমি ধারণা নিলাম যে রিস্ক কোনো অবস্থাতে আমার কিওয়ার্ড নেওয়া যাইতো না, এগ্রিকালচার কিওয়ার্ড নেওয়া যাইতো না, ডেভেলপিং কান্ট্রিজ নেওয়া যাইতো না, সিনথেসিস নেওয়া যাইতো না, অনলাইন ডিবেট নেওয়া যাইতো। অনলাইন জি বুঝছি কিনা আমরা? স্যার একটা কথা জি মানে আমার যে হেডিং আর সাব হেডিং হুম। এই দুইটা থেকে আমি কখনোই যে ওয়ার্ড গুলো থাকে ওইগুলা থেকে আমি নিব না, কিওয়ার্ড নিব না। না, নিতে পারতা না, এগুলা আপনার লাগে হারাম। ঠিক আছে। বুঝছি তাহলে যেহেতু আমরা আগে শুরু করতাম লিস্ট অফ পিপল বা লিস্ট অফ রিসার্চার, এখানে যাইতাম, ঠিক না? যাওয়ার পরে আমার প্রথম কাজটা কিতা, প্রশ্ন দেখা। প্রশ্ন দেখা। এখন প্রশ্নতে কোন জায়গায় আমি ফোকাসিং করতাম? প্রশ্নতে ফোকাসিং বলতে প্রশ্নের মাঝে কিওয়ার্ড নিব, ওই হেডিং আর সাব হেডিং বাদে যেগুলো থাকবে ওইখান থেকে আচ্ছা, কিওয়ার্ড নিব। তাহলে কিওয়ার্ড কি এই জায়গা থেকে নিতাম না এই জায়গা থেকে নিতাম? কিওয়ার্ড নিব লিস্ট অফ পিপল থেকে। ভেরি গুড, তার মানে আপনি চা খাওয়া বাদ দিয়ে এখন কফি খান। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে নিতাম, এই জায়গা হইলো কি আমার ইম্পর্টেন্ট, এগুলা কখনো চেঞ্জ হইতো না। আর আমরা দেখছিলাম যে যখন নেইমের ক্ষেত্রে নেইমের ফার্স্ট অংশ নেওয়াটা জরুরি না লাস্ট অংশ নেওয়াটা জরুরি? লাস্ট অংশটা নেওয়াটা জরুরি। ভেরি গুড। তাইলে লিস্ট অফ পিপলের মধ্যে আমি কোনটা নিতাম? এখন প্রথমেই আছে আহ, কানায়ো এফ এন ওয়ান জি, কি একটা নাম, তাহলে কোনটা নিতাম বলেন তো? ওই যে শেষটা NWNZD, এটা কি তৈব উচ্চারণ? এটা হচ্ছে কিওয়ার্ড নিব ওদের নানা, ওদের দাদা, জানি না। NW1ZE, ঠিক আছে। এরপরে কি নিতাম? মরফি। মরপি। মরফি, ইউটিউবে মরফি লিখে সার্চ দিলে দেবেন, একজন ডক্টরের আছে, এপিসোড আছে, এটা কিন্তু খুবই ভালো। আচ্ছা, এরপরে কি নিতাম? ফ্যান না? এরপরে কি হ্যাঁ নিতাম? ফ্যান। এরপরে কি নিতাম? রুকিয়া কবির। এটা মনে হয় বাঙালি নাকি তা, রোকিয়া। বাংলা গান। আর এটা হলো কি পেট মনি।
মনি, আচ্ছা ফ্যাট মনি। মনি। আচ্ছা পরে কি জিএল টন। আচ্ছা টনটা তো মনে থাকবে টন দুইবার হবে। হবে টন টন। ওকে এরপরে কিটা সোনালী বিস্ট। আচ্ছা বিস্ট নিলাম। ওকে তাহলে এখন পেশি যে এগুলো আমরা আগে খুঁজতাম না কিতা জি সুফাই কিনা দেখেন তো এ নাম্বারে স্যার, স্যার একটা মিনিট, মানে আমরা ফার্স্টে আমরা ওই যে প্রথম যে কাজটা করব, হেডিং আর সাবহেডিং থেকে কোনো নিব না, হুম কিওয়ার্ড নিব না। না নিতাম তারপর আমরা প্রশ্নে যাব। হুম প্রশ্নে গিয়ে প্রশ্ন তো পড়ার দরকার নাই, আমরা যদি লিস্ট আর রিসার্চ আর আমাদের গিয়ে লিস্ট অফ পিপল বা লিস্ট অফ প্রোডাক্ট যাই দেয়, আমরা এটার থেকে যদি নাম দেয় তাহলে শেষের গুলা নিব, এটাই আচ্ছা তো। এটাই আর এরপরে আমরা আসবো ওই যে পেসিজে, প্রশ্ন পড়ে পড়বো নাকি? ঠিক আছে মানে প্রশ্ন পড়ে তারপরে- আমরা স্ক্যানিং করব আচ্ছা, ট্রেনিংটা তো এখন এখানে তো বড় লাগছে, এখন তো কইছে যে মানে একের অধিকও হইতে পারে, এখন হ্যাঁ কোনটা খুবই হয় ওটা কেমনে বুঝবো? আচ্ছা এটা আমরা ধারাবাহিকভাবে বুঝবো তবে আপনার যথেষ্ট বুদ্ধি হয়েছে আপনার সম্ভবত বোতল খাওয়া ছাড়িয়ে দিছে এখন আমি মানে কোকা কোলা স্যার এখন বিয়ার নিছি, বিয়ার। বিয়া ঠিক আছে পরে যাবেন কি হুইস্কিতে হ্যাঁ হুইস্কি। আচ্ছা যাই হোক তাহলে পরে এখানে দেখেন এতে আমার কোনো স্ক্যানিং এর কোনো ইয়ে কি আছে কিনা না এতে কোনো কিছু নাই দেখি এখন বিতে না নাই। বিতেও পাইলাম না জীবনটাই চেনা চেনা মনে হয় সিতেও নাই। দিতেও নাই আচ্ছা ডিতে নিতে আছে হয়েই তো আছে কানায়ো এফ নিওয়াজেন। নিওয়াসি ওকে তাহলে আমরা এরেই নিতাম না জি। এখানে দেখেন আর কোনো নাম আছে কিনা একটু কষ্ট করে দেখেন এই যে আছে আর একটা সোফিয়া মার্পে। সোফিয়া মার্ফি ঠিক আছে ওকে তাইলে সোফিয়া মার্ফি এর আগ পর্যন্ত আমরা এরে নিতাম না কিতা জি। এখান থেকে এতটুকু ওকে তাহলে আমরা নিচে যাইয়া খেলি এখানে কি খেলাটা হয় দেখি ওকে এখন পড়েন এই অংশটা একটু পড়েন in this essay এই এসেতে মানে এই প্যারাগ্রাফে কানায়া এফএনজি প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট তার মানে এ কি একজন প্রেসিডেন্ট না তাহলে এই হ্যাঁ, প্রেসিডেন্ট কি আমার এগুলার দরকার নাই বাবা তোর প্রেসিডেন্সি তুই রাখ আমার মেন যে জায়গাটা দরকার তাহলে প্রেসিডেন্টি গভর্নমেন্ট এই যে জিনিসগুলো আমার দরকার নাই এগুলা ফোকাস argued that মানে হে তর্ক করছিল that governments can significantly reduce risk তার মানে এখানে রিস্কটা কমাইবো reduce রিস্কটা কে কমাইবো গভর্নমেন্ট গভর্নমেন্ট কমাবে কমাবে। হ্যাঁ গভর্নমেন্টকে রিস্কটা কমাবে ফর ফার্মার্স খাদের জন্য ফার্মারের জন্য বাই প্রোভাইডিং বেসিক সার্ভিস কি প্রোভাইড করে বেসিক সার্ভিস। বেসিক সার্ভিস তাহলে বেসিক সার্ভিস কি বলাইতে পারে লাইক যেমন রোডস কি করব রোড দিব ভালো রকম একটা রোড টু গেট প্রডিউস মোর এফিশিয়েন্টলি টু মার্কেট তার মানে কিটা মার্কেটে জিনিসপত্র নিয়ে আসতে যাতে তাদের যাতায়াত খরচটা কমে জন্য রোডটা ভালো করবো না কিটা জি। তাহলে কিসের জন্য মার্কেটের জন্য না জি। তাহলে আমরা এখানে এতটুকু খাটিয়া নিজের ভাষায় লিখি নিজের ভাষায় কি লিখতাম টু গো মার্কেট না টু গো মার্কেট ঠিক আছে ওর ওয়াটার অথবা পানির ব্যবস্থা করে দিতে হইব এন্ড ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস আমরা বুঝছি কিনা বলেন তো
ফুড স্টোরেজ মানে খাদ্য সংগ্রহ আর কি, স্টোরেজ করা, সংগ্রহ টু করে। রিডিউস আমরা লসেস। যদি আপনি মূলার সিজনে আইতা, খালা মূলা, দলা মূলা, কত ধরনের মূলা খাওয়াইলাম নে। আচ্ছা, তাহলে আমার সিজনালের দরকার নাই, আনসিজনালেও খাইমু, তুমি এগুলা সংরক্ষণ করিয়া রাখবা, ঠিক আছে? আপনার এদিকে মনে হয় মূলা বেশি হয়, ঠিক আছে, সংরক্ষণ করে রাখবা, একবারে খাইমু না। আচ্ছা, মুলাদে খুব তাড়াতাড়ি খাওয়াই মনে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমি সারমর্মটা কিতা বুঝলাম, যে হে কইছে যে গভর্নমেন্টে কিতা করতো, রিডিউস করতো রিস্কটা খারদের লাগিয়া, ফার্মারও লাগিয়া, কিতা প্রোভাইড করতো, রোড প্রোভাইড করতো, ওয়াটার প্রোভাইড করতো, স্টোরেজ ফেসিলিটি যেগুলা দিত, আর রিডিউস লসেসটা কমাইয়া দিত না কিতা। জি আচ্ছা, তাহলে এইগুলা আমি কমন ওয়ার্ড এগুলা নিলাম, ফেসিলিটিস আর রিডিউস করতো লসেস, ঠিক আছে। জি আচ্ছা, এখন আমরা যাইয়া এই জায়গাতে এখন খেলা শুরু করি যে এটা কোনটার সাথে মিলে না কিতা। জি আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে কিতা, ওই যে ফাইন্যান্সিয়াল মানে টাকা পয়সা দিয়া সাহায্য করা, ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ, তাহলে গভর্নমেন্ট থেকে যে টাকাটা আসে, ডাজ নট অলওয়েজ গো, সরাসরি যায় না, টু গো ফার্মারের কাছে। তার মানে এই লাইনের অর্থটা কি বুঝলাম, এই যে বাংলাদেশের সুদ বাটফার যে পলিটিশিয়ান আছে, এদের কারণে কিন্তু ফার্মারে তারা ঠিক মতো টাকা টুকা পায় না গভর্নমেন্টের কাছ থেকে, এটার তো মিনিং না কিতা। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স। জি, এটাই মানে তাইলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় না, কারা পায় না, ফার্মারে পায় না, কার কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে। গভর্নমেন্টের পক্ষ থেকে Who যাদের must- বেশি প্রয়োজন। হ্যাঁ, হু মাস্ট নিড, যাদের প্রয়োজন আছিল। তাহলে এই লাইনের আমরা তর্জমা করে যদি লিখি একবারে শর্ট ফর্মে, কি তাহলে এখন কইতো, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, তাইলে এখানে দিয়ে ফার্মার্স পায় না, ঠিক আছে, কিতা লিখতাম পারি, ফার্মার্সরা পায় না ফ্রম গভর্নমেন্ট, জি ও ভি টি, ঠিক আছে না, বুঝি নাই। এটাকে বুঝছি না স্যার, আবার বুঝতে না। আচ্ছা, এই লাইনের অর্থ তো আমরা বুঝছি যে গভর্নমেন্টের কাছ থেকে যে টাকা পয়সা যায় না ফার্মারের কাছে, জি তো তার মানে ফার্মার পায় না ফ্রম গভর্নমেন্ট, জি এই লাইনের অর্থ আমরা এটা নিছি, বাকিগুলো আমরা আর ফোকাসিং করতাম না, ঠিক আছে। হু মাস্ট নিড ইট মানে যাদের প্রয়োজন আছিল, কার প্রয়োজন আছিল, ফার্মারের প্রয়োজন আছিল, জি তাহলে আমরা বুঝছি কিনা। জি, ফার্মার পায় না, যাদের প্রয়োজন হ্যাঁ, যাদের তারা প্রয়োজন পায় না। মানে ফার্মারের প্রয়োজন কিতা, টাকা, খাদ্যের কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু এটা তারা পায় না, কিন্তু এটা তাদের প্রয়োজন। আপনি এইরকম ভাবে সাজাইবা, ঠিক আছে, কোয়েকশনের উপরে লেখবা যে যা বুঝছই, কিন্তু এই যে হাবি জাবি যে কতগুলা লেখছে এইগুলা দেখার কোনো দরকার নাই, ঠিক আছে, এগুলা আমি খাটিয়ে দিলাম। আচ্ছা, ফার্মারে পায় না ফ্রম গভর্নমেন্ট, হু মাস্ট নিড ইট, যেটা তাদের প্রয়োজন আছিল। তাহলে এটার সাথে এটার কোনো স্টেটমেন্টের মিল আছে, না, মিল নাই। মিল নাই, ওকে। ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং এজ এ গ্রুপ, কোলাবোরেটিং দ্যাট মিন্স কি, সহযোগিতা, কোলাবোরেটিং কি, সহযোগিতা, তার মানে ফার্মার্স ক্যান বেনিফিট, তার মানে তারা কিতা পাইতে পারে, সুযোগ সুবিধা পাইতে পারে, ফ্রম কোলাবোরেটিং এজ এ গ্রুপ, একটা গ্রুপে তারা সাহায্য সহযোগিতা করিয়া কিন্তু তারা বেনিফিট হইতে পারে। এই লাইনের অর্থ আমরা বুঝছি নি, জি, কিলাখান বুঝছেন হইতো। ফার্মার্স ক্যান বেনিফিট মানে মানে কৃষকরা উপকার পেতে পারে ফ্রম কোলাবোরেটিং এজ এ গ্রুপ, একটা গ্রুপের কাছ থেকে সহযোগিতা পেতে পারে আর কি, মানে উপকার আচ্ছা, পেতে আমরা পারে। সমিতি বুঝিনি, যেমন সিএনজির একটা সমিতি আছে, ট্রাক ড্রাইভারের একটা সমিতি আছে, এই সমিতি জি থাকার ফায়দাটা কিতা, ধরুন কোনো কারণে একজন ড্রাইভার অসুস্থ হয়েছে, এ কাম কাজ করতে পারেন না, বা তার গাড়ির সমস্যা, তখন দেখা যায় তার যে সমিতি আছে, এই সমিতি তাকে কিছু টাকা নিয়ে চিকিৎসা করাইতে পারে, অথবা তার গাড়ির কাজ করাইতে পারে। তাইলে দেখুন হে যদি একজন গ্রুপ, একটা গ্রুপে থাকে, তার মানে তার বেনিফিট হন না। জি তাইলে এখানে ফার্মার নিয়ে কথা বল, ফার্মার আমার আর দরকার নাই, তাহলে বেনিফিট ফ্রম কোলাবোরেটিং এজ এ গ্রুপ,
তার মানে একটা গ্রুপ থেকে তারা কি পার, সহযোগিতা পার। তাইলে এজ এ আমার দরকার নাই, হ্যাঁ, তাহলে এজ এ আমার খাটা, তাহলে বেনিফিট ফ্রম কোলাবোরেটিং গ্রুপ, এটা দিয়ে আমার মেইন ওয়ার্ড নাকি তা। জি। আচ্ছা, তাহলে বাকি অংশ আর আমার স্ক্যানিং করার দরকার নাই। তাহলে এটার সাথে কি এটা মিলছে? না, মিলছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আবার হয়েছে ওই যে টাকার যে সহযোগিতা ফ্রম দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছ থেকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আয়, ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড, মানে ইমপ্রুভ করতে পারে স্ট্যান্ডার্ড অফ লিভিং ফার্মার্স, মানে ফার্মারের যে বসবাস করার যে কিতা হয় কন্ডিশন, এটা কিতা করতে পারে, উন্নতি করতে পারে। তাহলে এখানেও কিন্তু আমার মেইন ওয়ার্ডটা কিতা, এখানে এটাতে can put standard of living, standard of living, improve স্ট্যান্ডার্ড the অফ standard of লিভিং, living, improve the standard of living, এটাও তো হইতে পারে স্যার। এটাও তো হইতে পারে। আচ্ছা, তাইলে আমরা কইমু যে এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট আইব গভর্নমেন্ট তা কি ইমপ্রুভ করব, তাইলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট গভর্নমেন্ট, তাইলে গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইমপ্রুভ লিভিং অফ ফার্মার্স, তার মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, তার মানে এইটাই থেকে এখান থেকে আমার আনসার নাকি তা। জি। আচ্ছা, তাহলে এইটাই হলো কি মেইন ওয়ার্ড, যে ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, ফার্মারের যেখানে বসবাস করে এটার একটা ইমপ্রুভ হইব। তাহলে এটার সাথে কি এটার কোনো মিল আছে? Can improve the standard of living farmers, providing basic service, এর সাথে তো এটা মিল নাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে পরে আমরা আরেকটু নিচে নামা লাগবো না গীতা। জি। আচ্ছা, ফার্মার্স মে বি হেল্প, তার মানে তারা সাহায্য সহযোগিতা পাইতে পারে ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, যদি এখানে ফাইন্যান্সিয়াল ইনপুট থাকে, বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল হু বাই, যারা হইল গিয়া কিনে। তাহলে ফার্মার্স মে বি হেল্প, ফার্মার্সরা কিতা পাইব, হেল্প পাইব ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, ওখানে যদি টাকার কোনো ব্যবস্থা থাকে, বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই, যারা কিনে। এই লাইনের অর্থ আমরা বুঝছি কিনা? ওর তো বুঝছি। অর্থ বুঝছেন? তাহলে এটা আমি আর একটু ইলাবোরেট করি। ধরুন আপনি এখন কমলা চাষ করেন, মূলা চাষ করেন, কমলা না সরি মূলা। এখন মূলা দিয়ে আপনার চাষ করতে আপনার হয়তো বা টাকা পয়সা কম থাকতে পারে, সেচের ব্যবস্থা কম থাকতে পারে। এখন দেখা গেল যে আপনার পাশের বাড়ি একজন খুব ধনী বিশিষ্ট মানুষ, তার কাছে টাকার অভাব নাই। তখন হে কইল আমি তো তোমার কাছ থেকে মূলা সবসময় কিনিয়া নেই, তাহলে এক কাজ করো, আমি তোমারে কিছু টাকা দেই, তুমি মূলা চাষ পালা রকম করো, আর ওই টাকাটা যখন তুমি আমার মূলা দিবা ওই দিকে খাটাইয়া নিও। বুঝছি। বুঝছো? তাইলে যারা ওই লগি কিনে তারা কিতা করবো, হেল্প করবো, কারে করবো, ফার্মারে করবো, ঠিক আছে। আর এদিক থেকে আর একটা সুবিধা আছে, যারা টাকা দিব এরার কাছ থেকে কিন্তু ফার্মারের টাকা অনেক কম রাখবো, যেমন মূলার কাছে যদি 20 টাকা হয় তার কাছ থেকে 15 টাকা রাখবো, এটাও কিন্তু তার কিন্তু একটা বেনিফিট আছে, ঠিক আছে না। জি। তাহলে মেইন ওয়ার্ড আমরা বুঝলাম যে ফার্মার্সে হেল্প পাইবো কাদের কাছ থেকে, কিয়া বায়ার, যারা কিনে, তারে ফার্মার্সে পাইবো হেল্প পাইবো, হেল্প পাবে। তার মানে আমি এখানে লিখি, এখানে দিয়ে দিই ফার্মার হেল্প পাবে, কাদের কাছ থেকে, কিয়া ফ্রম বায়ারের কাছ থেকে কিতা পাইবো, ক্রেতাদের কাছ থেকে। ক্রেতাদের কাছ থেকে। তার মানে আমার মেইন ওয়ার্ড এই জায়গা না, এই জায়গা দিয়ে আমি খেলবো, আমার কিন্তু উপরে আর কোনো অবস্থাতে আমি ফোকাসিং করতাম না। ওকে, জি। আচ্ছা, আপনিও পরীক্ষার হলে এইভাবে এইগুলা কিন্তু সাজাইবা, হ্যাঁ, দরকার হলে চিত্র আঁকাইবা, ছবি আঁকাইবা, মানুষের ছবি দিবা, তাহলে আপনার লাগে সহজ হইবা। ওকে, তাহলে এটার সাথে কিন্তু এটার কোনো মিল আছে? না, মিল নাই। বারবার কিন্তু স্টেটমেন্ট আপনার পড়া যাইবে না, ঠিক আছে, একটা ফোকাস করলেই আপনার শেষ। আচ্ছা, গভর্নমেন্টস ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন পেজেস,
ভেরিয়েশন ইন প্রাইজেস এখানে কি প্রাইসেস হবে প্রাইসেস প্রাইস এটা তো মিল PRICES prices আচ্ছা গভর্নমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস দেখুন বর্তমানে কিন্তু বাংলাদেশের মূল বাজার দর কিন্তু ঠিক আছে পেঁয়াজের কেজি কিন্তু 250 টাকা আর 300 টাকা না গত বছর যেরকম আছিল তাইলে এখন এগুলা সে সময়ের আছে দেখুন গভর্নমেন্টে না জি এই যে পণ্য দ্রব্যের যে উঠানামা এগুলা কিন্তু রিডিউস করিয়ার আছে সে গভর্নমেন্টে তাহলে এখানে মেইন ওয়ার্ডটা কিতা হইতো যে গভর্নমেন্ট রিডিউস ভেরিয়েশন প্রাইস ভেরি গুড এই তো আপনার বুদ্ধি আকল সব আইছে তাইলে রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস ঠিক আছে আর বাকিগুলো আমার দরকার নাই ফি হাজান নামা খালেদিন পরে কি ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার মিনস কি অবকাঠামো দ্যাট মিনস আমরা বুঝাই ঘর বাড়ি এইগুলা ঠিক আছে তাইলে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হেল্প এ মেজর ইম্প্যাক্ট সবচেয়ে বেশি প্রভাব ফেলাইতে পারবে অন রিস্ক অফ ফর ফার্মার্স কিসের উপর প্রভাব ফেলাইতে পারে ফার্মারের যে রিস্ক আছে ফ্রম দেম না এখানে একটু ভুল আছে তার এটা আমি কারেক্ট করি হ্যাঁ ওকে তাহলে আমরা এখানে কি বুঝলাম যে ইমপ্রুভমেন্ট ওকে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার তাহলে ইনফ্রাস্ট্রাকচারের যে ইমপ্রুভমেন্ট ক্যান হ্যাভ এ মেজর প্রবলেম একটা মেজর প্রবলেম আছে অন রিস্ক ফর ফার্মার্স কিসের উপর এগুলা রিস্ক আছে সরি ইম্প্যাক্ট আছে ফার্মার্সের রিস্কের উপরে তার মানে মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স ফার্মারের একটা রিস্ক আছে ফার্মারের একটা কি আছে রিস্ক আছে তো এটাও কি এটার সাথে মিলছে না মুরব্বি এটা কিন্তু ঠিক না আচ্ছা আচ্ছা না ইমপ্রুভমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট মিলছে তো প্রথম মুরব্বি দাঁড়ান আপনি এখানে সবগুলা পড়লা এখানে আপনার তো মানুষ বলা না এখানে আমরা এইগুলাতে দাগ দিলাম তো আপনি পুরাটা পড়লা এখানে এ মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার এখানে তো আছে গভর্নমেন্ট রিডিউস রিস্ক বাই প্রোভাইডিং মানে ওই আমরা যেগুলা কালার করছি আপনি ওইগুলা পড়বা বাকিগুলাতে পড়িয়ে তো আমার সময় টাইম ওয়েস্ট নষ্ট করে লাভ নাই তো জি ঠিক আছে তাহলে এটার সাথে এটা মিলছে কিনা মিলছে এই তো ঠিক আছে থ্যাংক ইউ তার মানে এটার আনসার আমার কত কত হইব 1 তাইলে এখানে আমি এ দিলাম ঠিক আছে এখন এই যে আনসার যেটা আমরা পাইছি এটা কি আর দ্বিতীয়বার আমার ব্যবহার হইব নাকি নাম দ্বিতীয়বার ব্যবহার হইতে পারে নাম দ্বিতীয়বার ব্যবহার হইতে পারে ভেরি গুড তার মানে এটা আমার কিন্তু ব্যবহার হইতো না তার মানে এরে আমি অন্য কালার দিয়ে এরে অন্য জায়গায় ফাটাইয়ে দিলাম গো টু হেল ওকে জি বেগুনি কালার দিলাম আচ্ছা এখন দেখেন সবগুলো আমার কিওয়ার্ড মার্ক করা শেষ এখন পরে আবার আরেকটা নাম যেন পাইছিলাম কোথায় যেন পাইছিলাম মারপে এই মরফি সোফিয়া মরফি এই সেন্টেন্সটা শুরু হইছে এই জায়গায় ও মা এটা তো সম্পূর্ণ ইয়ে ধরে নিছে ওকে কিছু করার নাই নিতে হবে যাই এখানে কি বলে বাতিজা ওকে শুরু করেন কিতা আছে সোফিয়া মরফি নাম হইছে একে কি সিনিয়র অ্যাডভাইসর টু দ্য ইনস্টিটিউট ফর এগ্রিকালচার অ্যান্ড ট্রেড পলিসি এটার আমার দরকার আছে না এটা আমার দরকার না মেইন জিনিসটা কি সাজেস্টেড দ্যাট মানে হে বলছে দ্য প্রকিউরমেন্ট দ্যাট মিন্স কি আস্বাদন ধরেন আমরা এই লাইনের অর্থই বুঝছি না মানে প্রসাদন কি আস্বাদন কিটা বুঝছি না সামনে যাই হ্যাঁ এন্ড হোল্ডিং অফ স্টকস হোল্ডিং দ্যাট মিন্স কি ধরে রাখা জব্দ করে রাখা কিতাব জব্দ করে রাখছে স্টকস বাই গভর্নমেন্ট ক্যান অলসো হেল্প মিটিগেট দ্যাট মিন্স কি
হ্রাস করা। মিটিগেট মানে কি? হ্রাস হ্রাস করা। করা। তাহলে হ্রাস করা যদি আমার Reduce, মানে পড়তে অসুবিধা হয়, তার মানে এখানে আমরা রিডিউস দিব। কি দিব? রিডিউস। reduce. রিডিউস দিয়ে আমি এর সহজ করব, ঠিক আছে? ওয়াইল্ড সুইংস, ওয়াইল্ড সুইংস, ওয়াইল্ডের যে সুইং হয়, সুইং মানে কি? তার দুলা। তাহলে ক্রিকেটে দেখুন না, সুইং দে, টার্ন দে, তার মানে সুইং, দুলা দে। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে কি? বন্য। ইন ফুড প্রাইসেস, তার মানে এখানে সুইং দুলা দে ইন ফুড প্রাইসেস। ফুড প্রাইসেস মানে কি? দেখুন না, বাংলাদেশের পণ্য দ্রব্যের দাম দেখুন কি নামে উঠানামা, কিভাবে উঠানামা করে। একবার 150 টাকা, একবার 200 টাকা, একবার 250 টাকা। বুঝছেন কিনা? জি। মানে এই জিনিসটা এখানে বুঝাইছে বাই এলিভিয়েটিং। এলিভিয়েটিং দ্যাট মিন্স কি? উপশম করা, মানে এটাও কমানো বোঝায়। হ্যাঁ, উপশম করা, কমানো বোঝায় যে আনসার্টেনটিস মানে অনিশ্চয়তা থেকে অ্যাবাউট মার্কেট সাপ্লাই। তাহলে এই লাইনের অর্থ দেখুন, সাজেস্ট করছে হোল্ডিং স্টকস, এই লাইনের অর্থ আমরা বুঝছি না। তাহলে এখান থেকে দেখুন, সাজেস্ট দ্যাট গভর্নমেন্ট দ্য প্রকিউরমেন্ট অ্যান্ড হোল্ডিং অফ স্টকস বাই গভর্নমেন্ট। তার মানে গভর্নমেন্টে কি করব? হোল্ডিং করব। কি করব? হোল্ডিং অফ স্টকস। তার মানে এই স্টকসটারে মানে জব্দ করে যেটা রাখছে এটারে সে করব, হ্যাঁ, এটা হোল্ড করব। সে করব, গভর্নমেন্টে করব। গভর্নমেন্টে করব, ওকে। তাহলে আমার গভর্নমেন্টে করব। এন্ড ক্যান অলসো মানে আরো কিতা করতে পারে? রিডিউস সুইংস ইন ফুড প্রাইসেস, তার মানে রিডিউস করতে পারে। কি রিডিউস করতে পারে? ফুড প্রাইসেস। কিতা? ফুড ফুড প্রাইস। ফুড প্রাইসেস বাই এলিভিয়েটিং আনসার্টেনটি অ্যাবাউট মার্কেট। আমার তো আর দরকার নাই। তাহলে তখন আমরা কিতা বুঝছি যে হোল্ডিং অফ স্টকস সে করব, গভর্নমেন্টে করব। আবার রিডিউস করব, কি রিডিউস করব? ফুড প্রাইস করব, এগুলা গভর্নমেন্টে করব। এখন দেখেন এটা কোনটার সাথে আমরা ফুল এটা বুঝছি কিনা? বুঝছি স্যার। বুঝছি, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখি এখানে 4 নম্বরে কিতা হয়। 4 নম্বরে পড়ুন তো। 4 নম্বরে ফাইন্যান্সিয়াল মুরব্বি ফার্মার্স পে পায় না, না পায় না, পায় না, পায় পায় না। না মানে গভর্নমেন্ট হু মোস্ট নিড ইট, মানে কৃষকরা পায় না, যাদের বেশি প্রয়োজন সরকারের কাছ থেকে পায় না তারা। এটার সাথে মিলছে। Holding of stocks government can also help reduce oil input prices. জি, হ্যাঁ, আবার পড়ুন। হোল্ডিং, মানে হোল্ডিং অফ স্টকস স্টকস বাই গভর্নমেন্ট। হোল্ড করে রাখে, সে হোল্ড করে রাখে গভর্নমেন্টে। আর রিডিউস করে, কি রিডিউস করে? ফুড প্রাইসেস রিডিউস করে। এখানে ফুড প্রাইসেস এর কোনো কথা আছে? এখানে না না নাই তো। পরে কিতা? নাই। বি, ফার্স্ট নাম্বার দেখুন, ফার্স্ট নাম্বার পড়ুন তো। ফার্স্ট নাম্বার ফার্মার্স ক্যান মুরব্বি, সরি বেনিফিট ফ্রম কোলাবোরেটিং গ্রুপ, মানে দলীয় ইয়র। না, এটা মিল আছে। না, এটা তো মিল না। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কোনো কথা আছে? না। নাই। পরেরটাতে ফার্মার হেল্প পাবে ফ্রম বায়ার, ক্রেতার কাছ থেকে পাবে। হোল্ডিং স্টকস বাই গভর্নমেন্ট স্কিম। হুম নাই। আছে, আছে, না না নাই। নাই, নাই। তাহলে ট্রাই টু নেক্সট ওয়ান। রিডিউস ভেরিয়েশন ইন প্রাইস। জি, মিল আছে। মিল আছে। আপনি তো জি 100 মিলাই দিছেন। ভেরি গুড, ভেরি গুড। আপনার তো এখন কিছু একটা গিফট করা দরকার। হ্যাঁ, তাহলে এটা কত নাম্বার? বি নাম্বার আনসার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি 8 জি নাম্বার পাইছি। এই 8 নাম্বারে আমার কিতা লিস্টে থেকে এখন খাটে দিম। এর আর কোনো অবস্থাতে সামনে রাখতাম না। ওকে, শেষ। বাতিজা যাও তুমি। এখন পরে আমরা কি করতাম? আবার খুঁজতাম যাইয়া না। জি। দেখো এখানে খেলাধুলা করাটা কত সহজ। আচ্ছা, এখন ই নাম্বারে কয়টা নাম পাইছি? এই যে প্রথমে ফ্যান আছে, ফ্যান আছে, পাইছি আমরা ফ্যান। আচ্ছা, পরে আর কেন খেয়ে আছে একটু খুঁজে দেখুন তো। স্ক্যানিং করুন, স্ক্যানিং করুন, স্ক্যানিং করুন। জি করতে ট্রেনিং করতেছি।
রোকেয়া কবির আছে। রোকেয়া কবির, কবির আমরা পাইলাম। আচ্ছা, আর আছে কিনা দেখুন তো। নারী আর প্রকৃতির নাই। সঙ্গ। আচ্ছা, তার মানে রোকেয়া কবিরের আগ পর্যন্ত এখানে কিছু একটা হইতে পারে। দেখি এখানে ফেনেক হইতে গিয়ে শুরু হয়েছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে, এখানে গেছে, এখানে গেছে, রিডিউস দেয়ার এগ্রিকালচার। হাওয়ার যখন হয়েছে তার মানে সাম, তারা এখানে আনসার নাও থাকতে পারে। ঠিক আছে, এখানে পর্যন্ত আমি নিলাম। দেখি এখানে কি বলে। এখন একটু কষ্ট করিয়া পড়েন তো। কি করতাম স্যার? একটু কষ্ট করে পড়েন। ডিরেক্টর জেনারেল, মাথায় ধরে না কিচ্ছু। কিচ্ছু ধরে না, না স্যার। ধরতে হইব। একটু পড়েন, একটু পড়েন, একটু পড়েন, একটু পড়তে হইব। ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট হেল্প। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, এই নামটা হইল কি এটা। হ্যাঁ, এখানে কি তখন ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। তার মানে এইটা সালা, এটা আমার দরকার আছে নাই। হেল্ড আপ সোশ্যাল সেফটি নেটস, তার মানে হেল্ড আপ, তার মানে এই যে জিনিসটা কাজ করে সোশ্যাল সেফটি নিয়ে কাজ করে, অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস ইন ইথিওপিয়া। তার মানে সোশ্যাল সেফটি নিয়ে কাজ করে আর কি পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম কোন জায়গায়? ইথিওপিয়া, ব্রাজিল অ্যান্ড মেক্সিকো। ব্রাজিল ও হ্যাঁ, মেক্সিকো। এস কি হিসাবে? ভ্যালুয়েবল ওয়েট অ্যাড্রেস প্রপার্টি। অ্যাড্রেস প্রপার্টি মানে কিতা? খুঁজিয়া খাওয়া, প্রপার্টিটারে কিতা? খুঁজিয়া খাওয়া। এখন আপনি যে কোম্পানিতে কাজ করেন, ধরেন যদি ব্রাকো কাজ করেন, ব্রাকো কিন্তু হেলথ নিয়ে তারা অনেক বেশি কাজ করে। কোন জায়গায় প্রপার্টি হতো, জি। আনএডুকেটেড হতো, এগুলো তারা সব খুঁজে। তাইলে অ্যাড্রেস প্রপার্টি এবং ফার্মিং ফ্যামিলিজ, কোন জায়গার মধ্যে এগুলো প্রপার্টি খুঁজে? ফার্মিং ফ্যামিলিজ। ঠিক আছে, রিডিউস দেয়ার vulnerability, vulnerability দ্যাট মিন্স কি? দুর্বল। vulnerability কি? দুর্বল। তার মানে আমি লিখি উইক, উইক দিয়ে দে। হ্যাঁ, আমার উইক, উইক টু এগ্রিকালচারাল শক্স। হ্যাঁ, শক্স মানে কিতা? দেখো, আশ্চর্য হওয়ার শখ। না না, এই শোক না, এখানে দেখুন রিডিউস দেয়ার উইক টু এগ্রিকালচারাল শক। তাহলে দেখুন আপনার যদি মূলা চাষও যদি আপনি লস হয়, আপনি শক খাইবা কিনা? জি। এই শোকের কথা কইছি এখন। তাহলে এটা কিতা করব? রিডিউস করব। রিডিউস দেয়ার উইক, তাদের দুর্বলতারে কি করব? কমাইব। কোন জায়গায়? এগ্রিকালচারাল শকসের ক্ষেত্রে। বুঝছি? জি। বুঝছি। এখন তাইলে আমরা মেইন ওয়ার্ডটা এখানে কি ধরলাম? যে হেল্ড আপ হে কাজ করে সেফটি নেটস নিয়ে, পাবলিক ওয়েলফেয়ার এই জায়গা নিয়ে কাজ করে। মূলত অ্যাড্রেস করার কিতা? প্রপার্টি। অ্যাড্রেস কি করেন? প্রপার্টি, মানে খুঁজে করার প্রপার্টি। কোন জায়গায়? ইন ফার্মিং ফ্যামিলিজ। কোন জায়গায়? জি। ফার্মিং ফ্যামিলিজ। তার মানে ফ্যামিলিজ। এমংটা আমি খাটিয়ে দিই, এমংটা খাটিয়ে আমি লিখে দেবো ইন ফার্মিং ফ্যামিলিজ, এন্ড রিডিউস করব। কিতা করব? রিডিউস করব দেয়ার উইক টু এগ্রিকালচার। তার মানে উইক করব, রিডিউস দেয়ার উইক টু এগ্রিকালচারাল শক্স। তার মানে এগ্রিকালচারাল যে লস আছে এটা আমরা কিতা করব? রিডিউস করব। তার মানে আমরা যেটা বুঝছি ওইটা লিখি যে এগ্রিকালচারাল কি করব? এগ্রিকালচারাল কিতা করব? রিডিউস করব। রিডিউস হবে। এগ্রিকালচারাল কিতা? লস। মূলত হইল কি? লস না কিতা? জি। আচ্ছা, এই লসটা। তাইলে এখন আমরা কিতা বুঝলাম? যে হে খাস করে অ্যাড্রেস প্রপার্টি নিয়ে, আর রিডিউস করে কিতা? এগ্রিকালচারাল লস। ঠিক আছে। জি। অ্যাড্রেস প্রপার্টি দ্যাট মিন্স কি? তাদের গরিবতা দেখে, এগুলো আইডেন্টিফাই করে। ঠিক আছে না? আর রিডিউস করে তাদের লসেস। এখন প্রপার্টিটা অ্যাড্রেস করা দ্যাট মিন্স কি? মানে আপনার গরিবী অবস্থা যাতে হে উন্নত করতে পারে, এটাই নিয়ে তো কাজ করবো না কিতা? জি। আচ্ছা, আর রিডিউস করব তাদের এগ্রিকালচারাল লস। তাহলে আমরা বুঝলাম যে তাদের যে
জীবনটা আছে এটা উন্নত করার এটা চেষ্টা করব, আর লস লস যেটা আছে ওটারে রিডিউস করব। দেখো কিন্তু এটা কোনটার সাথে মিলছে, এই দুইটা অপশন বাদ। উপরে দেখো, উপরেরটা হলো কিন্তু 4 নাম্বার। পাইনাগো who most need it, না মিলে না তো এটা, মিলে না। পরে 5 নাম্বার, না। না। 6 নাম্বার, The standard of living of farmers farming and reduce their agricultural loss, মিলে না স্যার। 6 নাম্বার ফরসইন। Improve the standard of living of farmers, এখানে কিছু address poverty in farming families and reduce their weak to agricultural loss, so ফোর্সি তো মিলছে না তো। এখানে মিলবে না যে অ্যাড্রেস, যে সময় অ্যাড্রেস করে তাদের প্রপার্টি, দ্যাট মিন্স কিতা তারার যে কিতা আছে লিভিং যেটা কন্ডিশন আছে এটা কিতা করতো, এটা উন্নত করতো। এখানে তো কাজ করে ব্রাকের কর্মীরা যে বাড়িয়ে বাড়ি গিয়া গরিবর মানুষ তালিকা করে, এখানে তালিকা করে যাতে এরা বেটার কোনো সুযোগ সুবিধা দিতে পারে, দারিদ্রতা দূরীকরণের জন্য। দূরীকরণ। তার মানে কিতা তাদের ইমপ্রুভ করতো লিভিং, তারা যে লিভিং করে এটারে কিতা করতো, উন্নত করতো, জীবনযাত্রার মান উন্নয়ন করা, উন্নয়ন করা। অ্যাড্রেস প্রপার্টি। আচ্ছা, এখন এইটা এরকম হইতো। এইটা তখন আরেকটা জিনিস এখানে টেকনিক আছে। ধরেন এই জিনিসটার আনসার যে এটার লগে আপনার সম্পূর্ণ মিলছে না, এটা আপনি হয়তো বা কনফিউজ হইরা, ঠিক আছে না? জি তো জি, কনফিউজ যখন হইরা তখন ইনো আর ফরেরটার সাথে মিলে কিনা, তখন 7 নম্বরের সাথে মিলে কিনা? হেল্প পাবে ফ্রম বায়ার, না। না না, এটা মিলে না। তাইলে আমরা এক কাজ করবো, এটারে ডান পাশে হালকা ভাবে লেখিয়া রাখবো যে এটা কিছুটা মিলতে পারে সি এর সাথে, কিছুটা মিলতে পারে কি এর সাথে, সি এর সাথে, C এর ঠিক আছে? এইভাবে আমরা সি তিনটা দিয়ে আইডেন্টিফাই করে রাখলাম যাতে এটা পরবর্তীতে আবার ফোকাস করতে পারি, বুঝছো? জি আচ্ছা, জি, তাহলে এটা আমরা এমনিতেই রাখিয়া গেলাম। হ্যাঁ, আচ্ছা, ফরেরটাতে আমরা মুভ করি, এটারে একটু দূরে সরাইয়া রাখি, দূরে সরাইয়া রাখি, ওকে, দূরে সরাইয়া রাখলাম। এখন তখন পরবর্তী কোয়েশনে যাই। ফ্যানের পরে খে আছে রোকেয়া কবির। হ্যাঁ, রোকেয়া কবির, রোকেয়া কবির এখান থেকে শুরু হয়েছে লাইন, না না এখান থেকে শুরু হয়েছে তার লাইন। হ্যাঁ, এখানে যাইতে 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 ও মা, এটা সম্পূর্ণটা নিয়ে গেছে তো। আরেকটা আছে সাংঘা, নারী পণ্ডিত সাংঘা নাকি জানি না। আচ্ছা, এখানে আমরা দেখি হে কি হয়, এটা ছেলে নাকি মেয়ে। ফলোইন তো একটু স্টোরি ফলোইন, রিগার্ডিং দেখে পড়বো নাকি? অবশ্যই ফলোইন। Regarding state subsidies for agriculture, Rukia Kabir, Executive Director of Bangladesh Nari Pragati Sangha, commented in her easy that these have not compensated for the আহা মুরব্বি, এত এত দূরে গেল হইব সামনে, একটু একটু করে এখানে কি বাদ দিতা কি তা রাখতা, এটা হইতা না। রিগার্ডিং স্টেট সাবসিডিজ, সাবসিডিজ দ্যাট মিন্স কি, ভর্তুকি। সাবসিডিজ দ্যাট মিন্স কি, ভর্তুকি। রিগার্ডিং স্টেট সাবসিডিজ, স্টেট মানে কি তা ওই গভর্নমেন্টের যে ভর্তুকি দেয় ফর এগ্রিকালচার, কিসের জন্য, এগ্রিকালচারের জন্য। তার রোকেয়া কবির ফর এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ নারী, ও তার মানে তার পরিচয় দেন না। আরে বাবা, তোর আমার পরিচয় দরকার নাই, যা বাদ। হ্যাঁ, কমেন্টেড ইন হার এসে, হে কমেন্ট করছে মানে কিতা, কোন একটা কইছে, সাজেস্ট করছে না কিতা, দ্যাট এটা কইছে দিস হ্যাভ নট কম্পেনসেট, কম্পেনসেট মিন্স কিতা, ক্ষতিপূরণ করা, কিতা ক্ষতিপূরণ করা, নট কম্পেনসেট দ্যাট মিন্স কি, ক্ষতিপূরণ করতে পারে না, ফর দা স্ট্রেঙ্গল হোল্ড এক্সারসাইজ বাই প্রাইভেট ট্রেডার্স, প্রাইভেট যে বণিকরা আছে, ব্যবসায়ীরা আছে, এটা কিতা করতে পারে না, ক্ষতিপূরণ করতে পারে না, কার দ্বারা, প্রাইভেট ট্রেডার্সের দ্বারা। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে স্টাডিজ শো, স্টাডিজে আরো দেখার যে 60% অফ বেনিফিশিয়ারিজ, বেনিফিশিয়ারিজ মানে কিতা, যারা বেনিফিট পায় না কিতা, জি, হ্যাঁ, তাহলে 60% যে বেনিফিট পায় অফ সাবসিডিজ মানে ভর্তুকির যে বেনিফিটটা পায়, আর নট পুয়ার, তার মানে কিতা, পুয়াররা পায় না। 60% যেটা আছে পুয়াররা পায় না। যেমন দেখছো যে রাস্তার ধারে যে গাড়ি দিয়া কিছু মালামাল বিক্রি করে গরিবর লাগিয়া কম টাকা কম মূল্যে, কিন্তু এখানে কিন্তু সিন্ডিকেট হয়। দেখেন
তারা যারা এগুলা ইয়ে নিয়ে আয় কিতা সুকে নিয়ে আয় এরা কিন্তু সিন্ডিকেট করিয়া গরিবে না দিয়া তারা তারা দোকানদার মালিকানারে ওলাখান মানে একটা সিস্টেম করিয়া কম টাকায় দিলা এবং তারা এখান থেকে বেনিফিট বেশি নেয়। তার মানে এই জিনিসটা কর যে আপনি দিছেন গভর্নমেন্টে ঠিক আছে, কিন্তু 60% গরিবরা পায় না। গরিবরা পায়? গরিবরা পায় না তো। গরিবরা পায় না। তার মানে এই জায়গার মেইন ওয়ার্ডটা আমরা বুঝছি যে 60% পায় না গরিবরা। 60% পায় না। 60% পায় না। এখানে এতটুকু জায়গায় আমি খাটিয়ে লিখি 60% পায় না। পায় না খারা? গরিবরা। গরিবরা, দি পুয়ার। মানে দি পুয়ার হলো কি গরিব, মানে গরিবরা পায় না। তাইলে এটা হলো কি আমার মেইন ওয়ার্ড, 60% পায় না গরিবরা। হ্যাঁ, আর কিটা আছে? বাট রিচ ল্যান্ড ওনার্স এন্ড নন ফার্মার্স ট্রেডার্স। কিন্তু পায় কে? পায় হলো কি বাট রিচ ল্যান্ডার্স এবং লন ট্রেডার্স ফার্মার্স, এরা পায়। এটা আমার আচ্ছা পরে রাখি। তাহলে এখানে এতটুকু আমার দরকার নাই না কিটা? জি পায় না। দরকার নাই। Compensated in her essay that is have not compensated for the stakeholder, তার মানে এটা ক্ষতিপূরণ করা সম্ভব না কাদের দ্বারা? প্রাইভেট ট্রেডার্স এর দ্বারা। তাহলে ক্ষতিপূরণ করা সম্ভব না কার দ্বারা? প্রাইভেট ট্রেডার্স ট্রেডার দ্বারা। তাহলে কম্পেনসেট করা পসিবল না। কি পসিবল না? পসিবল না কাদের দ্বারা? প্রাইভেট ট্রেডার্স এর দ্বারা। তাহলে এটা সম্ভব না। দেখুন কোটি কোটি টাকা কিন্তু গরিবের দরকার, কিন্তু আপনার এলাকা যদি 2-1 ব্যবসায়ী থাকে এরা কি তা ওই সম্পূর্ণ গরিবের টাকা দিয়ে খুলাইতে পারবো? না, পারতো না। এই কথাটা এই জায়গায় হয়েছে, ঠিক আছে? তাইলে গভর্নমেন্ট থেকে যে টাকাটা আয় এই 60% পায় না গরিবরা, গরিবরা কিন্তু পায় না। এখন দেখুন পেছি যে খেলিয়া দেখুন যে কোনটার সাথে আপনার মিলে। এক নাম্বার জি, ফার্মার্স পায় না ফ্রম গভ হু মোস্ট নিড। 4 নম্বরে আমরা কি কই? ভাত খাইতাম না খোলা খাইতাম? কৃষকরা পায় না, সরকারি যে যাদের বেশি প্রয়োজন তারা পায় না এটা। তাহলে এটার সাথে মিলছে? এটাই তো স্যার। এইটাই মিলছে। তাহলে এটা কত নাম্বার দিতাম? রোকেয়া কবির 6 না? নাম্বার। রোকেয়া কবির হইল গিয়া ডি। হ্যাঁ, ডি। তাহলে আমি আনসার এটা পাইলিছি। আপনার তো বুদ্ধি আছে, প্রচুর বুদ্ধি। তাহলে এটা আমার শেষ। এটা আমার কি শেষ? তাহলে এরে আমি কাটিয়া কুটিয়া পাঠাই দিই। ওকে, আচ্ছা। এখন দেখুন একটা আনসারের সাথে কিন্তু দুইটা যাইতে পারে। ওই যে আমরা লেখছি মোর দেন ওয়ান্স, আর কোনটার সাথে মিলে কিনা? বেনিফিট ফ্রম কোলাবরেটিং গ্রুপ না, ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং না, হ্যাঁ, আর একটা কিতা ফার্মার্স হেল্প পাবে ফ্রম বাই না, এটাও না। মিলছে? মিলছে না। না মিলে না। হ্যাঁ, তাহলে একটাই আমার মিলছে এবং একটাই আমার আনসার না কিতা? ওকে, জি। তাহলে পরেরটাতে যে দেখি কোন ভদ্রলোকের সাথে মিলে। দেখুন পেজটা একটু পড়ুন। এখন পর্যন্ত কার সাথে যায়? এই তো নাম পাইছি, এই যে N1ZE। ও আচ্ছা, মরফি এন্ড ফ্যান, মানে 3 জনে হয়েছে একসাথে 3 জন কইয়া ফেলছে। কি কইয়া ফেলছে? আরগুড। এত এরপরে নাম আছে কবির না? আচ্ছা, আর কার নাম আছে? দেখুন তো আর কে আছে? আর নাই, এখানে কিন্তু আর নাই। এখন কি ঘটনা করতে পারে কিন্তু একসাথে নাম ফাইলিছি 3টা, কিন্তু এখানে একটা মিলবো। হ্যাঁ, তাহলে এই লাইনটা আমরা নিতাম না? জি। মুরব্বী, এটা নিতাম না। কারণ দেখুন এখানে নাম কিন্তু আলাদা আলাদা হয়েছে, একসাথে কোনো নাম হয়েছে?
না। না ওহো, তো তিন একসাথে আছে, নিব না, না না, তিনটা আলাদা আলাদা নিতে হবে। আলাদা আলাদা নিতাম হচ্ছে। কবির ওয়ান ডেট, কবিরে ওয়ান হচ্ছে মানে এটা আমরা নিতে পারি না কিতা, জি। এইটা আমরা নিতাম পারি। আনতে। কতটুকু গেছে, উইচ এত মিডিয়াম বিয়ন্ড দ্য ভ্যালু ইনভেস্ট এখানে। ও হো, এখানে মরফি তো আরেকটা আছে, এই বাবুটা কেমনে এখানে থাকলো? তার মানে এখানে আগ পর্যন্ত কবিরই আমরা নেই। এই কবির ছেলে নাকি মেয়ে? কি কবির কইছে? কি কবির আল্লাহ জানে। কবির 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 হচ্ছে রোকেয়া কবির হচ্ছে একটা মেয়ে মানুষ। আচ্ছা এখন মিলাইন তো। কবির কবির মেহের। ওয়ান ডেট মানে কবির একটা সতর্ক বার্তা দিছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিমস মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টের যে পরিকল্পনা আছে, স্কিম মানে পরিকল্পনা, অফেন এনকারেজ দ্য অ্যাডাপশন। অ্যাডাপ্টেড দ্যাট মিনস হলো কি খাপ খাওয়া। তার মানে এখানে খাপ খাওয়ার অর্থ এরকম দের যে স্কিম অফেন এনকারেজ মানে দের সাহস দের দ্য অ্যাডাপশন অফ হাই ইনপুট এগ্রিকালচারাল প্র্যাকটিস। তার মানে এ কিতা করেন যে এইটা সবসময় সাহস দের যে এগ্রিকালচারাল প্র্যাকটিস করো কিতা পাবে, হাই পাবে। ঠিক আছে, দোকান হলে হাইব্রিড ধান 14 হয়, এখানে 16 লাগাও যাতে আমার ফলনটা একটু বাড়ে। তাহলে এটাই হচ্ছে রিস্ক। কি হচ্ছে? হ্যাঁ, হুইচ ইন দ্য মিডিয়াম টার্ম, যেটা হইব গিয়ে একটা মিডিয়াম টার্মের মেয়ার রাইজ প্রোডাকশন কস্ট, যেটা হইলো কি প্রোডাকশন কস্টটা বাড়াইবো বিয়ন্ড দ্য ভ্যালু অফ দেয়ার হারভেস্ট। তার মানে তারা যে সংরক্ষণ করবো, হারভেস্ট মানে সংরক্ষণ করবো, এটার ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশন কস্টটা কি করবো, বাড়াই দিব। তাহলে এখানে সংরক্ষণ করবো মেইন ওয়ার্ডটা কিতা নিতাম যে হে ওয়ার্নিং করছে যে স্কিম এনকারেজ, এনকারেজ করে হাই ইনপুট এগ্রিকালচারাল প্র্যাকটিস। তার মানে এনকারেজ করে সাহস দেয়, প্রেরণা দেয়। হ্যাঁ, কিতাদের হাই ইনপুট এগ্রিকালচারাল প্র্যাকটিস, এগ্রিকালচারাল প্র্যাকটিসটা করো যাতে মিডিয়াম টার্ম মে রেইজ প্রোডাকশন কস্ট। তাহলে কিতা বাড়বো, কিতা বাড়বো, প্রোডাকশন কস্টটা বাড়বো, কস্ট। কস্টটা বাড়বো বিয়ন্ড দ্য ভ্যালু অফ দেয়ার হারভেস্ট, হারভেস্টের পিছনে মানে হারভেস্টের সাইডটা বাড়বো। তাহলে আমরা বুঝলাম যে সাহসদের হাই ইনপুট এগ্রিকালচার প্র্যাকটিস করার লাগিয়া, আর যেটা হইলো গিয়া বাড়াইবো, এটা বাড়াইবো প্রোডাকশন কস্টটা বাড়াইবো। আচ্ছা এখন দেখো এটা কোনটার সাথে মিললো, দেখুন তো একটু। এটা রেজ প্রোডাকশন কস্ট। কত নম্বর পড়ো আপনি? আমি আমি নিচেরটা পড়তেছি তো। আচ্ছা এখনো নিচে, এখন কইন। স্যার আমার একটু সময় দেন, একটু আমি একটু বুঝছে তারপরে। মিলে না তো একটাও। একটাও মিলে না। না। আগে হয়েছিলাম গাড়ি খাইয়া মদ চালাইবা না। প্রোডাকশন কস্ট। না এটা মিলে না। 5 নাম্বার বেনিফিট কোলাবোরেশন গ্রুপ, না গ্রুপের কোনো কথা নাই। স্ট্যান্ডার্ড লিভিং, না কোনো কথা নাই। বায়ার এ ধরনের কোনো কথাই নাই। তার মানে এটা কোনো আনসারই না, বেকার আমাদের সময়টা নষ্ট হলো। পরে যাই সামনে, এখান থেকে নিছি, এখন মরফি থেকে নিতাম না। মরফি নোটেড ডেট, হ্যাঁ মরফি নোটেড ডেট এত ভোলাটিলি হুইচ ইনক্রিজ। আচ্ছা এতটুকু পর্যন্ত না কিতা। জি। আচ্ছা একটা সেন্টেন্স নেই আগে, যাইয়া দেখি এখানে কি ঘটনা ঘটে। এটাও কি আমাদের সাথে দুকা দেয় না কিতা, আল্লাহ জানে। শুরু করেন তো। মরফি ফিচার্স মার্কেট ফিনান্সিয়ালাইজড এক্সেসিভলি নিলাম। ফিনান্সিয়াল দে ক্যান কন্ট্রিবিউট, অবদান রাখতে পারে টু শর্ট টার্ম প্রাইস পলিসি। প্রাইস পলিসি যাতে একটা হয় শর্ট টার্ম হয়। আচ্ছা আমরা আবার পড়ি মরফি নোটেড ডেটে, নোটেড করছে ওয়েন ফিউচার মার্কেট, তার মানে হে ফিউচার মার্কেট নিয়ে কর নাকি তা ভবিষ্যৎ মার্কেট। জি। আচ্ছা বিকাম এক্সেসিভলি ফাইন্যান্সিয়ালাইজড, তার মানে এটা ফাইন্যান্সিয়ালাইজড হইব দে ক্যান কন্ট্রিবিউট, তারা কন্ট্রিবিউট করতে পারে শর্ট টার্ম প্রাইস ভোলাটিলিটি,
তাহলে শর্ট টার্মে যে গুরুত্বটা এইটা যাতে হইতে পারে এটা নিয়ে হে খাস করছে। নাই স্যার, এখানে নাই নাই তো। নাই, ওরে বাবা, আপনি তো এখন কফিও বাদ দিয়ে মনে হয় কোল্ড ড্রিঙ্কস ধরছেন। হায় হায়, ভেরি গুড ভেরি গুড। দেখি এখন সামনে যাই, আমারেও খাওয়াইবা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? এখন দেখুন জিতে কোনো কিছু আছে কিনা। এই পাইছি পাইছি পাইছি। পেট মনি। পেট মনি, পেট মনিরে আমরা ফায়ালাইছি। পেট মনি কি বলে? আচ্ছা এখান থেকে নিতাম না। পেট মনি পেট মনি পেট মনি, আচ্ছা এখান থেকে এতটুকু নিলাম। কি রিডিং কিতা কঠিন লাগে না মজাই লাগে? পারতেছি আবার পারি না স্যার, যখন একলা একলা পড়ি তখন একলা একলা পড়েন আশ্বাস আপনার লাগে। তো, আপনারা পড়ার সময় এই জিনিসটা করে যে তাড়াহুড়া করিয়া পড়ই, বেশি পড়তা কম সময় বেশি স্যার পাইলি। আমি এই যে ইটিসি গ্রুপ আছে, হুম, ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য সিটি, এটা যে বেনিফিট ফ্রম কোলাবোরেটিং গ্রুপ, এটার সাথে ইয়ে হইব আর কি। আচ্ছা দেখি অ্যাকর্ডিংলি, তার মানে এত অনুসারে দূর এটা আমার দরকার নাই, ওইটাই আমার সময় নষ্ট করে। পেটমনি কো ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইটিসি গ্রুপ। না না, এর ডেফিনেশন দিছে কোথায় কাজ করে, কো ফাউন্ডার ও এবং এক্সিকিউটিভ। হায় আল্লাহ রে, এদিকে তো না। এটা বাদ। হ্যাঁ, সাজেস্টেড দ্যাট মানে কইছে যে ইফ উই আর টু সার্ভাইভ, যদি আমরা সার্ভাইভ করি মানে মোকাবেলা করি ক্লাইমেট চেঞ্জ, কিসের ক্লাইমেট চেঞ্জ, উই মাস্ট অ্যাডপ্ট মানে আমরা কিতা করবো, হাফ পায়ে চলতে পারবো প্রাইসেস, ঠিক আছে? হুম দ্যাট লেট পিজেন্ট, পিজেন্ট দ্যাট মিন্স কি? স্যার এটা নাই নাই স্যার, এটা নাই নাই? আরে ভেরি নাই। গুড ভেরি গুড, ইউ আর মোর স্মার্টার দেন মি। আচ্ছা নাই, আপনি বাসাইয়া দিয়েছেন, ওটাই কষ্ট করতাম, পালা লাগে না, জীবনটাই তেনা তেনা। ওকে, তাহলে এইচ নাম্বার দেখুন, এইচ নাম্বার দেখতেছি, আমার একটু সময় দেন, আমি পাইতেছি, খুঁজে বার করি, আস্তে আস্তে সাহস বাড়ে। অ্যাকর্ডিং টু মোরপি কালেকটিভ অ্যাকশন, এখানে তো মোরপি আছে স্যার, এখানে তো বলছে মোর দেন ওয়ান থেকে হইতেও পারে, তো এখানে তো মোরপি আছে, এটা কি নেওয়া যাবে? মরফি অবশ্যই। হে মরলে আমার কি হয়েছে, আমি তো নাম নিবই। ইকোনমিক বার্গেনিং পাওয়ার, বিজনেস রিস্ক, এটা নিতে পারি স্যার, দেখি না মিলেনি। জিএল টোন আছে, জিএল টোন ভেরি গুড ভেরি গুড, এই যে জিএল টোন ফর আছে। দ্য কালেকটিভ অ্যাকশন does not come আর as তার মানে a এর আগে রে মুরব্বি দ্বারা এখানে এতটুকু আমার নেওয়া লাগবে, এন যে সামনে যে এত লাভ নাই, এতটুকু নেই, জি এতটুকু নিয়ে খেলা শুরু করে দেখি কতটুকু হয় আমার। এখন পড়ে অ্যাকর্ডিং টু এটার আচ্ছা তার মরফির অনুসারে, এটা তো আমার দরকার নাই, ফাউল। কালেকটিভ অ্যাকশন অফার্স অ্যান ইম্পর্টেন্ট ওয়ে ফর ফার্মার্স। হ্যাঁ, স্যার এটা এটা হবেই না স্যার, এটা হবে না। আয় না। হায়, কি যে করি। আচ্ছা দেখি পড়ি তো, হ্যাঁ। কালেকটিভ অ্যাকশন অফার্স, কালেকটিভ অ্যাকশন মানে কিতা, যে সংরক্ষণ যে করা হয়, ক্যান অফার্স এন ইম্পর্টেন্ট ওয়ে, একটা সুন্দর একটা রাস্তা দিতে পারে ফর ফার্মার্স, কারের লাগিয়া, ফার্মারের লাগিয়া, টু স্ট্রেংথেন মানে কি মজবুত হওয়ার লাগি, দেয়ার পলিটিক্যাল রাজনৈতিক অ্যান্ড ইকোনমিক বার্গেনিং, বার্গেনিং তো আমরা বুঝি দর কষাকষি, তাহলে দর কষাকষির পাওয়ারটা কিতা করতে পারে, বাড়াইতে পারে, অ্যান্ড রিডিউস দেয়ার বিজনেস রিস্ক, তাদের বিজনেস রিস্কটা কিতা করতে পারে, কমাইতে পারে। কমাতে পারি। তাহলে আমি আবার পড়ি, কালেকটিভ অ্যাকশন অফার্স, তারা যে কালেক্ট করে, এটা অফার করে এন ইম্পর্টেন্ট ওয়ে, সুন্দর একটা রাস্তা, কাদের লাগে, ফার্মারের লাগে, টু স্ট্রেংথেন দেয়ার পলিটিক্যাল, পলিটিক্যাল বলতে রাজনীতি না, দেখুন এখানে রাজনীতিটা বুঝার কি, ফার্মার্স টু স্ট্রেংথেন দেয়ার পলিটিক্যাল,
পলিটিক্যাল দ্যাট মিনস তারা একজন আরেকজনের সাথে যে কমিউনিকেট রাখবো, বন্ডিং রাখবো, এটা কি জি করবো, স্ট্রেংথেন করবো। আর ইকোনমিক বার্গেনিং পাওয়ার, তার মানে ইকোনমিক বার্গেনিংটা এখন বাড়াইবো। কিরকম দেখুন, একজন ফার্মারে যে তার গুডস গুলা নিয়ে টাউনও দেখা যায় হে কম দামে বিক্রি করা লাগে, কিন্তু তার যদি একটা গ্রুপ থাকে, এই গ্রুপের কারণে হে কিন্তু সমান মূল্য পাইয়া যাইব, সেও তার উপরে কোনো ধরনের চাপ জবরদস্তি করতে পারতো না, বুঝছেন না? তাইলে কালেকটিভ অ্যাকশন, যখন তাদের কালেকটিভটা থাকবো, এটা অ্যাকশন করবো এবং অফার দিব এন ইম্পর্টেন্ট ওয়ে, সুন্দর একটা রাস্তা ফার্মারে লাগে টু স্ট্রেংথেন দেয়ার পলিটিক্যাল ইন ইকোনমিক বার্গেনিং পাওয়ার এন্ড টু রিডিউস দেয়ার বিজনেস লস। বিজনেস লসটা কি করবো, কমাইয়া দিব। তাহলে এখানে কোনো স্যার, ধরনের এখানে যদি একটা হয়ও, যদি কালেকটিভ অ্যাকশনটা মিন করে, তাহলে এটা বেনিফিট ফ্রম কোলাবোরেটিং গ্রুপের সাথে একটু কিছুটা যায়। মানে আপনি কনফিউজ নাকি তা? কনফিউজড। আচ্ছা, কনফিউজ হইলে আমরা এটা রাখবো, কোনো সমস্যা নাই, এটা আমরা কাটতাম না। তাহলে মরফি হইলো কি বি নাম্বার, আমরা এটা বি নাম্বার দিয়েই রাখবো, ঠিক আছে? এখানে তখন আমি 3টা বি দিয়ে রাখছি, দ্যাট মিনস আমি কনফিউজড। ওকে, জি আচ্ছা, এটাও আমি ওখানে নিচে হটাই। ওকে, এখন তাইলে আমরা আর একটু সামনে যাই। আরো কি পাইছিলাম, জিএলটন না? জি জিএলটন, এটা স্টার্ট হইছে এতটুকু এই ইট টেকস টাইম, এফোর্ট এন্ড মানি টু অর্গানাইজ বিলেত। তাহলে এটা এতটুকু পর্যন্ত হইছে, দেখি এতটুকু দিয়া এখানে কি হয়। ওকে, তাইলে এখন ফলোইং তো একটু কই দেখা যাচ্ছে না তো। এই এই দেখা যায় না, দেখা গেছে? জি 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 আচ্ছা, ওয়ান কমেন্টেটর মানে আরেকজনে বর্ণনা করে, কমেন্ট করছে, মন্তব্য করছে, জেনিয়েলটন ওয়ান দ্যাট, হে কিতা করছে, একটা ওয়ার্নিং দিছে, কালেক্টিং অ্যাকশন ডাজ নট কাম এজ এ ফ্রি গুড, মানে সরাসরি এবং ফ্রি গুড হিসেবে কিন্তু আয় না। তার মানে এটা কোনো ধরনের অর্থ আছে এখানের সাথে? না মানে সস্তায় কোনো কিছু আয়, সস্তায় বস্তায় এখানে কোনো কিছু নাই, হুদাই আমাদেরকে কনফিউজ করবে। না না পাই না, এটা মিল নিচ্ছে না। এখন দেখুন, তাহলে অন্য জায়গায় যাই, অন্য জায়গায় বলতে তখন আইয়ে যাই, আই নাম্বার কিতা আছে, আই নাম্বারে সে আছে সোনালী বিস্ট। আচ্ছা সোনালি, এই যে সিমিলারলি সোনালি বিস্ট পাইছি একজন রে। তাইলে এরে আমি নিতাম এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। ওরে বাবা, এত দেখি শেষই হয় না। অ্যাটেনশন এতটুকু পর্যন্ত। ওকে, স্যার, এটাও মিলে না। এটাও মিলে না, দোয়াই আল্লাহ লা না, হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে তো আমার শেষই পেয়েছে। পেছে শেষ। দেখি, বুঝলাম না ঘটনা তাহলে কি। সিমিলারলি আমরা কইতে পারি, ঠিক আছে? সোনালি বিট ফাউন্ডার, তাহলে সিমিলারলি আমার দরকার নাই, এটা আমরা কাটলাম। ফাউন্ডার এন্ড অ্যাডভাইজার হেলথ ইনস্টিটিউট হুমায়ুন দরকার নাই, ইন্ডিয়া। আরে ভাই, তো ডেফিনিশন আমার দরকার নাই, যা। রুট দ্যাট লেখছে যে কপিউনিটি দ্যাট মিনস কি, এখানে কি লেখলো, কপিউনিটি, সরি এখানে হবে কমিউনিটি, ঠিক আছে? কি হবে, কমিউনিটি, সি ও ডাবল ডাবল এম ইউ এন আই টি, ঠিক আছে? কমিউনিটি। হ্যাঁ, কমিউনিটি কি হবে, সাপোর্টেড। আচ্ছা, আমরা আবার পড়ি দ্যাট কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, তাহলে কমিউনিটি সংস্থা যেগুলো আছে এগুলা সাপোর্ট করে এগ্রিকালচারে হয়, আর যেটা কনজিউমার মানে কিতা, খরচকারী বা ব্যবহারকারী। হ্যাঁ, খরচকারী বা ব্যবহারকারী ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স, তারা কই জায়গায় ইনভেস্ট করব, লোকাল ফার্মারের কাছে কিতা করব, ইনভেস্ট করব। বাই সাবস্ক্রিপশন এন্ড জেনারেট প্রডিউসার্স, তার মানে এটা সাবস্ক্রিপশন হিসেবে এবং জেনারেট করব, কি করব, প্রডিউসার হিসেবে কাজ করব এ ফেয়ার প্রাইস। ওই যে কইছিলাম যে আপনি মূলা চাষ করা রাখে যদি আপনারে হেল্প করে, তার মানে কি তা হে ফেয়ার প্রাইসে কিন্তু তার কাছ থেকে মূলা হয়, মানে আপনি ফেয়ার প্রাইসে তার মূলা দিবা, ঠিক আছে? ইজ এ রিস্ক শেয়ারিং। স্যার, এটা লাগবে 7 নাম্বারটা।
এটা কইছে বায়ার আর বুঝো, এটা কইছে আপনি তো এত স্মার্ট হইছেন, হ্যাঁ বুঝি লিছেন। ঠিক আছে, দেখছো রিডিং পেজেস কি লেখান বাড়ে, যত ধীরে স্থিরে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, আনন্দ পাইবা, মজা পাইবা, আনসার হয়ে যাবে। তাহলে এটা 7 এর কত দিতাম? জি নাম্বার না? 7 এর জি সোনালী নাম্বার বীজ। নেই, সোনালী বীজ। জি। এখন দেখুন আমার কিন্তু পেজের খেলা শেষ। এখন আমার কনফিউজ আছিল কিতাব বি, আর 5 আর 6 নিয়ে আর 6 আছিল সি। জি তাহলে এখন কি আমি রিডিং পেজেস আবার পড়তাম, না এগুলাই আমি আনসার দিয়ে দিতাম? বুঝতেছি না, আমারও তো কনফিউশন লাগতেছে। এখন তো আমার কাছে আর কোনো অপশন নাই, আর কোনো নামই নাই, তখন আমি কি করবো? তাহলে এগুলো আবার পড়তাম এগুলোই এইগুলাই, এবং এইগুলাই হইল কি কারেক্ট আনসার। কিছু কিছু আনসার আমার এইরকম তারপর কনফিউজ, বাট এগুলো আমরা সামনে যেয়ে মিলাইম, আর না মিলাইলে ওখানে আনসার দিয়ে দিই। তার মানে আমার আনসার মিলছে। ক্লিয়ার? জি আনসার। 6 এর জি জি তাহলে লিস্ট অফ পিপলের খেলা বুঝছই। জি। আচ্ছা এখন আজকে হোমওয়ার্ক সেহরির সময় বা সকালে উঠে হোমওয়ার্কটা করতে পারলে ঠিকঠাক মতো তাইলে আচ্ছা বুঝতে পারবো, আচ্ছা ঠিক আছে, নাহলে আবার বলে যাবো। হোমওয়ার্ক করবা, আর পুতুলো তো ছাড়িয়ে এখন শান্তি মাথায় ঘুম দিবা আর পড়বা। ওকে? জি আচ্ছা স্যার, ওইটার পিডিএফটা একটু কাইন্ডলি দিয়ে রাখেন।